জঙ্গি নেতা বলেছি বলে খুব জ্বালা করছে, আমার নামে কমপ্লেন করছেন, করুন না, একটা কেন, হাজার কমপ্লেন করুন, আইনত ভাবে আমরাও লড়াই করতে জানি। জবাব ওনাকে দিতে হবে, মুখে যা ইচ্ছা তাই বলে যাবে, আমরা সেটা ছেড়ে দেবো? উনি ভাঙড়ে এসে মোস্তানি করে যাচ্ছে, আমরা সহ্য করছি, কিন্তু ঠান্ডা মাথায় আছি আমরা। আমরা ওনাকে বলি এই বটকা গরম করবি না, আমরা বলে দিলাম, ঠান্ডা মাথায় বক্তব্য দিচ্ছি আমরা অনেকবার। কেন? সেই নওশাদ সিদ্দিকের জন্য। এটা ফের বলছি, আবারও বলে দিচ্ছি, তোমাকে সাবধান করে দিচ্ছি শেষবারের মতন, আমরা অনেক ঠান্ডা মাথায় আছি একটা মানুষের কথায়, সেটা হলো নওশাদ সিদ্দিকের কথায়। ওনার জুতোর গলা মালা পরিয়ে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে, আর শুধু ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে না, ওনাকে জেলে পাঠাবো আমরা খুব তাড়াতাড়ি, আগামী দিন খুব তাড়াতাড়ি ওনাকে জেলের খানি কাটাবো, টানতে টানতে নিয়ে যাবে। দেখো, বাংলা সিনেমার ডায়লগ কিনা আমি জানি না এটা, তবে হ্যাঁ হতে পারে। আমরা সত্যি কথা বলছি ভাই, আমরা আমাদের নেতা, তারা কত আদর্শ, তারা কত নীতি। আমরা কোনো একটা কিছু ভুল করলে, কোনো একটা ভাইকে একটু চড়া কথা বললে, আমাদের নেতা আমাদের ছুট করে কথা ধরে। আজকে ওনাদের কোনো নেই, ওনার দলের কোনো সিস্টেম নেই ওনাদের। ওনাদের প্রত্যেকটা নেতা দেখো, কেউ কয়লাচোর, কেউ গরুচোর, কেউ বালিচোর, কেউ শিক্ষাচোর, সব চোর, জেল খাটছে। এখন শওকত মোল্লা ধরতে গেলে ভাঙড়ের মাঠের সাইডে খেলা করছে, কিন্তু 26-এ তো একার ময়দানে নামবে, এখন কি হবে? আমরা চাচ্ছি তো ভাই, ওটাই চাচ্ছি আমরা, লাভ হোক না মাঠে, খেলা হোক না মাঠে, খেলা হোক, সাধারণ মানুষের ধরে টানাটানি না করে, নেতা এখানে খেলা হোক না। ওই তো খেলছে আরাবুল ইসলাম আর শওকত মোল্লা, খেলছে, নেতা ঝামেলা করছে, আর কিছু সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু আমি একবার এর আগে বলে দিয়েছিলাম, তোমরা সাড়ে নেতা ঝামেলা করো, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হলে আমি ওদের ইসলাম ছেড়ে কথা বলবো না। আর একটা কথা বারবার বলছেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে কোনো উন্নয়ন করছেন না, 5 বছর হতে গেল এখনো কোনো উন্নয়ন হলো না, কি বলবেন? আমি একটা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি পঞ্চায়েত সমিতির নিজে মানুষেরকে আমি কিছু দিতে পারছি না, আমাকে চতুর্দিকে আটকানো হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী এরকম চতুর্দিকে আটকে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা কাজ বিডিও অফিসে আজকে সর্ব জিনিস থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কেন? তারপরে আমাদের নওশাদ সিদ্দিকী একের পর এক আটকানো হচ্ছে। যতটা পারি ভাই আমরা করছি, তবে আমরা এটা বলে দিয়েছি, আমরা 5 বছরে আমাদের যেটা প্রাপ্য সেটা হিসাব আমরা বুঝিয়ে দেবো। এবং আমাদের নওশাদ সিদ্দিকীর যে কাজ, আমরা প্রত্যেকটা বুথে বুথে পোস্টার লাগিয়ে দেবো, নওশাদ সিদ্দিকী কত টাকা কাজ করেছে আর কাজ করেনি, সেই টাকা নওশাদ সিদ্দিকী সাহেব যেরকম বলেছে বাড়ির থেকে এনে দেবো। আমরাও বলছি, আমরাও বাড়ির থেকে সেই কাজ করিয়ে দেখিয়ে দেবো আগামী দিনে। আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলেছি, কেন আমাদের নেতায় শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা এই কথাটা বলছি। আপনারা বলছেন যে হিসাব দেখে দেবো, আর তৃণমূলের শাসক দলের পক্ষ থেকে বলছেন আমরা হিসেব চাই। কেন? কিসের জন্য ওনাদেরকে হিসেব দেবো? কিসের জন্য দেবো? ওনারা টাকা দেয় না কেউ, কোথাকার কে বলে, সে খেটে খুটে মরে কে আর খুদে গাল ভরে কে। চলো।